আমার প্রিয় ছাত্রছাত্রী, আজকের ক্লাস হবে চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের কিছু নমুনা প্রশ্নপত্র, বিষয় বাংলা। ঠিক আছে, তো তোমাদের যে সামনে দ্বিতীয় সামেটিভের যে প্রশ্ন মানে পরীক্ষা, সেই প্রশ্নতে যাতে তোমরা ভালো ফল করতে পারো বা ভালো রেজাল্ট করতে পারো, তার জন্যই এই প্রশ্ন। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আর ভালো লাগলে একটা লাইক করো। দেখো প্রশ্ন কি বলছে, একের দাগে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও, 1 × 4 = 4। কয়েক দাগের প্রশ্ন বলছে সত্যি চাওয়া কবিতায় আরও কথাটি 5 বার না 3 বার না 4 বার রয়েছে, তাহলে উত্তর হবে 5 বার। ক্ষয়ের দাগের প্রশ্ন একটি ধানের শীষের উপরে 2টি 3টি না 1টি শিশির বিন্দু, তাহলে উত্তর হবে 1টি। গয়ের দাগের প্রশ্ন আলো নাটকে আমরা শম্ভুর রাগের, ভয়ের, সাহসের পরিচয় পাই, তাহলে উত্তর হবে ভয়ের। ঘয়ের দাগের প্রশ্ন আমরা কালক্ষেপ না করে 1, 1.5 না 1.5, 2 না 1.5, 3 কুড়ি কই সেই উল্টানো ছাতার মধ্যে ভরে ফেললাম, তাহলে এখানে উত্তর কি হবে 1.5, 2। দুই দাগের প্রশ্ন বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, 1 × 4 = 4। কয়েক দাগের প্রশ্ন আমি সাগর পাড়ি দেব কবিতাংশটি কোন কবির কোন কবিতা থেকে নেওয়া হয়েছে, তাহলে উত্তর হবে আমি সাগর পাড়ি দেব কবিতাংশটি কাজী নজরুল ইসলামের লেখা পুতুলের বিয়ে নাটকের 7 ভাই চম্পা কবিতা থেকে নেওয়া হয়েছে। ক্ষয়ের দাগের প্রশ্ন স্লেজ যাত্রার জন্য কয়টি কুকুর নেওয়া হয়েছিল, উত্তর মোট 19টি কুকুর নেওয়া হয়েছিল। গয়ের দাগের প্রশ্ন ফ্যানসা ভাত কি, উত্তর ফ্যান সমেত ভাত। ঘয়ের দাগের প্রশ্ন হোসেন মামা কি কি উপহার এনেছিল, উত্তর 1 কাঁধি পাকা কলা ও 2টি কাঁঠাল এনেছিল। 3 নম্বর প্রশ্ন দেখো, বন্ধনী থেকে শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো, 1 × 5 = 5। অপশনগুলো দেখো দিয়েছে বক্সের মধ্যে, ন্যাড়া, মা, রক্ষাকর্তা, মধু না ডায়েরিও। তাহলে দেখো একের দাগে বলছে তুমি যদি সত্যি আমাজনের ড্যাশ হও, তুমি আমাকে আমার মা বাবা আর স্কুলের বন্ধুদের কাছে ফিরে যাওয়ার উপায় করে দিও, তাহলে শূন্যস্থানে কি হবে রক্ষাকর্তা। তাহলে সম্পূর্ণ বাক্যটা হবে তুমি যদি সত্যি আমাজনের রক্ষাকর্তা হও, তুমি আমাকে আমার মা বাবা আর স্কুলের বন্ধুদের কাছে ফিরে যাওয়ার উপায় করে দিও। ক্ষয়ের দাগেরটা বলছে দেখো আমি হব রাজার কুমার, ড্যাশ হবে রাজরানী, তাহলে উত্তর কি হবে, উত্তর হবে মা, শূন্যস্থানে হবে মা। তো ক্ষয়ের দাগের সম্পূর্ণ বাক্যটা হবে আমি হব রাজার কুমার, মা হবে রাজরানী। গয়ের দাগের প্রশ্ন দেখো বলছে ক্যাপ্টেন স্কটকে যারা খুঁজতে গিয়েছিলেন তারা তার মৃতদেহের সঙ্গে তার ড্যাশ পান, তাহলে উত্তর কি হবে ডায়েরিও। ঠিক আছে, তাহলে সম্পূর্ণ বাক্যটা হবে ক্যাপ্টেন স্কটকে যারা খুঁজতে গিয়েছিলেন তারা তার মৃতদেহের সঙ্গে তার ডায়েরিও পান। ঘয়ের দাগের প্রশ্ন কি বলছে দেখো দেওয়ালের গায়ে টুকটুক করছে মৌচাক পাথর বেয়ে ড্যাশ গড়াচ্ছে, তাহলে সম্পূর্ণ বাক্যটা হবে দেওয়ালের গায়ে টুকটুক করছে মৌচাক পাথর বেয়ে মধু গড়াচ্ছে। উঁয়ের দাগের প্রশ্ন দেখো বলছে তার নাকে নোলক কিন্তু মাথাটি ড্যাশ, তাহলে উত্তর কি হবে, সম্পূর্ণ বাক্যটা দেখো তার নাকে নোলক কিন্তু মাথাটি ন্যাড়া। 4 দাগের বলছে দেখো বাক্য রচনা করো, তাহলে কয়েক দাগের বলছে জঙ্গল, তাহলে জঙ্গল নিয়ে একটা বাক্য রচনা হবে লেখক আমাজনের জঙ্গলে হারিয়ে গিয়েছিলেন। ক্ষয়ের দাগে বলছে গাংচিল, তাহলে বাক্য রচনা হবে সৈকতে
গাংচিলেরা উঠছে। 5 দাগের বলছে লিঙ্গ পরিবর্তন করো, 1 × 2 = 2। ক হচ্ছে লেখক, তাহলে এর লিঙ্গ পরিবর্তন করে কি হবে? লেখিকা। ক্ষয় দাগে বলছে চাচা, তো লিঙ্গ পরিবর্তন করে হবে চাচি। 6 দাগে বলছে দেখো সন্ধি বিচ্ছেদ করো, 1 × 5 = 5। ক মেঘালয়, তাহলে মেঘালয়ের উত্তর কি হবে? মেঘযুক্ত আলয়। ক্ষয় দাগে বলছে বিবেকানন্দ, উত্তর বিবেকযুক্ত আনন্দ। গ বেদান্ত, বেদযুক্ত অন্ত, বেদান্ত। ঘ অতীত, অতিযুক্ত ইত, অতীত। 9 দাগের বলছে দামোদর, দাম যুক্ত উদর। 7 দাগে বলছে বিপরীত শব্দ লেখো, 1 × 2 = 2। কয়ের দাগে বলছে গ্রাম, তাহলে গ্রামের বিপরীত হবে শহর। ক্ষয়ের দাগে বলছে পরাজয়, পরাজয়ের বিপরীত হবে বিজয়ী। 8 দাগের প্রশ্ন বলছে দূরের পাল্লা কবিতাটি কবির নাম সহ 8 লাইন মুখস্থ লেখো, এর মান থাকছে 4। দূরের পাল্লা সত্যেন্দ্রনাথ দত্ত। ছিপ খান 3 দার 3 জন মাল্লা, চৌপর দিনভর দেয় দূর পাল্লা। পারময় ঝোপঝাড় জঙ্গল জঞ্জাল, জলময় শৈবাল পান্নার টাকশাল। এইভাবে তোমরা এই কবিতাটা লিখে নেবে বা মুখস্থ করে নেবে 8 লাইন, ঠিক আছে? তো চলো পরের প্রশ্ন দেখি। 9 দাগে বলছে নিচের বর্ণগুলি কোনটি কি জাতীয় বর্ণের অন্তর্ভুক্ত তা ছকে লেখো। ছকে দেখো প্রথমে দিয়েছে বর্ণ, তারপর অল্প প্রাণ, মহাপ্রাণ, অঘোষ আর ঘোষ। তাহলে প দেখো অল্প প্রাণে বসবে আর অঘোষে বসবে প, ঠিক আছে? তাই দ হবে অল্প প্রাণ আর এদিকে ঘোষ। ঘ হবে দেখো মহাপ্রাণ আর ঘোষ। ড হবে অল্প প্রাণ আর ঘোষ, ঠিক আছে? চলো আজকের প্রশ্ন বা আজকের ভিডিও এইটুকুই। আজকে তোমাদের যে সাজেশান আমি দিলাম সেই সাজেশান তোমাদের খুবই গুরুত্বপূর্ণ সাজেশান, তোমরা এগুলো একটু খাতায় নোট করে নাও আর ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করো, আর ভালো লাগলে একটা লাইক করো।